দেখো আজকে পনির বানাচ্ছি। পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর পনিরটা আমি বেশ এইভাবে কেটে নিয়েছি। পনির কিন্তু আজকে না ভেজে রান্না করব, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে পনিরটা কীভাবে রান্না হয়েছে। নিয়েছি পোস্ত আর কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড বাদাম আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। পনিরে দেওয়ার জন্য আমি একটা টমেটো আর আদা আলাদা বেটে রেখে দিয়েছিলাম, কিন্তু আদাটা আবার টমেটোর সঙ্গে আমি পেস্ট করে নেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এখন এটা আমি পেস্ট করে নেব। টমেটোটা বেটে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর মিক্সির জারের মধ্যে পোস্ত, কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। এটাও ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা তো খুব ভালোভাবে হয়ে গেছে। আর আমি ঘরের টক দই পেতেছিলাম, আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে আমি পেস্ট করে নেব। পনিরটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, মানে কাজু বাদাম, কিশমিশ, এই যে মশলাগুলো, আমি সেই মশলাটা সব পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা মাখিয়ে নেব, নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো মাখিয়ে। কষিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ শুকনো কিছু মশলা আমি ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। আমি 2 চামচ নিয়েছি গোটা জিরে, 2 চামচ নিয়েছি গোটা ধনে, আর 1 চামচ নিয়েছি মৌরি আর গোটা গরম মশলা। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আমি অল্প অল্প নিয়েছি। এগুলো এবার ভালো করে আমি ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এত মশলা আমার লাগবে না, আমি বেশি করে ভেজে গুঁড়ো করে রেখে দিচ্ছি, অন্য কাজেও লাগবে। এর জন্য একেবারে বেশি করে আমি ভেজে গুঁড়ো করে রাখছি। মশলাটা পুরো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বয়েমের মধ্যে রেখে দেবো, ছোট্ট কাচের বয়েমের মধ্যে রেখে দেবো। একটা কড়া বসিয়ে একটা এলাচ, অল্প একটু দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছি, আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর 1 চামচ আর অল্প একটু সরষের তেল দিয়েছি। এখন আমি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন টমেটো আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি ওই 1/2 চামচ মতো দিয়েছি ভাজা মশলা, আর দিয়েছি হলুদ গুঁড়ো। ভাজা মশলা বলতে যে কিছুক্ষণ আগে যে মশলা করেছি সেই মশলাটা দিয়েছি। এবার ভালো করে আমি কষিয়ে নিলাম। পনিরটা মানে সে মশলার সঙ্গে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। পনিরটা কিন্তু একদম ভাজিনি, কাঁচা পনির মশলার মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মানে খুব জোরে জোরে মানে খুন্তি নাড়লে হবে না, খুব হালকাভাবে খুন্তিটা নাড়তে হবে। দেখতে কিন্তু দারুণ লাগবে। আর আমি খুব কম তেলে এটা রান্না করছি। করে একটু কসুরি মেথি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ওই বাটিটা ধুয়ে একটু গরম জল দিয়েছি, সামান্য একটু গরম জল দেব, পরে জল একটু লাগলে দেবো। দ্বিতীয় বাদাম টাদাম আছে, কড়াতে নিলে ধরে যেতে পারে, ওর জন্য একটুখানি জল দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চামচ চিনি দিয়েছি, যেটিও নিরামিষ রান্না, তার মধ্যে দই দেওয়া আছে, ওর জন্য 1/2 চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এইভাবে যদি রান্না করা যায়, খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর দারুণ টেস্ট হয় এইভাবে যদি রান্না করা যায়। আর সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, সবার সঙ্গেই এই তরকারিটা চলে। আমি কিন্তু এখানে আরও একটু গরম জল দেব। আর দেখো কি সুন্দর লাগবে। আর এখন আগে আমি 1/2 চামচ ভাজা মশলা দিয়েছিলাম, আর এখন 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দেবো। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। পনিরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পনিরটা এইভাবে যদি রান্না করা যায় দারুণ টেস্ট লাগে, বেশ সুন্দর লাগবে দেখতে। আমি এবারে নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল থাক, নইলে ঠান্ডা হয়ে গেলে কিছুর মধ্যে বাদাম আছে, অনেকটা শুকিয়ে যাবে। পনিরটা নামিয়ে নিয়েছি।